মাধ্যমে যদি মনে করেন ইতালি যাই, ঠিক আছে, মানে আপনার মাধ্যমে, কারণ আমি তো আর কেমনি কি কাদের মাধ্যমে যাব, কেমনি কি, আমার তো এরকম কোনো অত ভালো বুঝি না, বুঝছেন। যে মনে করেন যদি আপনার মাধ্যমে যাওয়া যায়, মানে আপনি কেমনি কি কি কতটুকু সুযোগ সুবিধা বা কি করতে হইব, এটা একটু আমাকে একটু বললে। এটা ভাই আমি এমবাসির মাধ্যমে কাজ করে নিয়ে আসবো। এখানে যে আমি কাজ করতেছি, আমি এমবাসির মাধ্যমে কাজ করে নিয়ে আসবো। ডকুমেন্টস দিবেন, ডকুমেন্টস এমবাসি শো করাবো। হ্যাঁ, করার পরে আস্তে আস্তে ডকুমেন্টস বাইরে হয়ে যাবে। হ্যাঁ, 40 দিন সময় লাগবে এখানে হ্যাঁ, আসতে হইলে। হ্যাঁ, 40 দিন অপেক্ষা করতে হবে হ্যাঁ, ডকুমেন্টসের জন্য। হ্যাঁ। তাহলে আমার কি কি লাগবো, মানে কি কি লাগবো? এক কপি ছবি, বাংলাদেশি আইডি কার্ড, হ্যাঁ, পাসপোর্টের ফটোকপি, হ্যাঁ, জিমেল আইডি, কোভিড-19 ভ্যাকসিনের ফটোকপি, হ্যাঁ। মা অথবা বাবার এক কপি ছবি, আইডি কার্ড। ও মানে এমনিতে মনে করেন আপনার টোটালি কত দিতে হইব ভাই? টোটালি মনে করেন এখানে আমাকে টাকা দিতে হবে, এমবাসিকে টাকা দিতে হবে। টোটালি আপনার 6 লক্ষ টাকা খরচ হবে টোটাল। টোটালি 6 লক্ষ টাকা খরচ হবে। মানে এরপর আর কোনো সুযোগ সুবিধা নাই? সুযোগ সুবিধা বলতে এখানে এমবাসির সাথে চুক্তি করতে হবে। এই যে অনেকে এই যে ভাই অনেকে যে সাগরের মধ্যে দিয়ে কেমনে কেমনে বলে যায়, এটা আবার কেমনে? সাগর সাগর দিয়ে আসতে পারবেন, ওখানে টাকা পয়সা এক টাকাও লাগবে না। এখানে এসে দালালকে টাকা দিতে হবে। যদি ওখানে মাফিয়া ধরে, ওরা ফুল রিস্ক ফ্যামিলি নিবে। আপনি ফ্যামিলি ফুল রিস্ক নেয়, মাফিয়া ধরলে ওখানে টাকা চাবে, টাকা দিতে হবে। দালাল আছে, দালালকে টাকা দিতে হবে। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা। তো এখন কেমনে কেমনে করলে ভালো হয়, এটা আমার একটু মানে একটু বুঝান। সরাসরি ভাই এম্বাসির মাধ্যমে আসে। ওখানে মনে করেন দালাল যদি যদি মাফিয়া ধরে, যদি বলে 10 লক্ষ টাকা দিতে হবে, তারপর ছাড়ে নিতে হবে, বাধ্যমূলক দিতেই হবে। তো আল্লাহর মধ্যে মনে করেন আপনি কত বছর থাকেন ভাইয়া ওই জায়গায়? 3.5 বছর হয়ে গেছে। যাক মাশাআল্লাহ। তো ভাইয়া আপনার দেশে বাড়ি হলো কোন জায়গায়? আমার বাড়ি হলো ঢাকা। ঢাকা কোন জায়গায় ভাইয়া? ঢাকা গাজীপুর। গাজীপুর। গাজীপুর কোন জায়গায়? কোনাবাড়ি চিনেন? কোনাবাড়ির নাম শুনছিলাম ভাইয়া, যাই নেই কখনো, বুঝছেন। এদিকে আমার বাড়ি, কোনাবাড়ি এদিকে। যাক, তো ভাইয়া এখন মানে কি করেন ওই জায়গায় ভাইয়া? এখানে বাগানে কাজ করি। যাক মাশাআল্লাহ। তো এমনি মনে করেন মাসে কেমন থাকে আল্লাহর রহমতে? এখানে আমার 2 লক্ষ প্লাস পার হয়ে যায়। তো মাশাআল্লাহ, তো অনেক টাকা ভাইয়া। 3 লক্ষর মতো আসে কাছাকাছি। ঠিক মতো ডিউটি করি। তো ডিউটি নাই, খালি ঘোরাঘুরি করে ডিউটি এটাই আমার। আসলে ভাই, আসলে ভাইয়া এত টাকা পয়সা তো নাই ভাইয়া, বুঝছেন, নর্মাল ফ্যামিলি তো বোঝেন। আগে পাসপোর্টটা করেন, পরে দেখা যাবে, ঠিক আছে? মানে আপনি যে টাকা পয়সার কথা বলছেন না ভাই, এ মনে করেন দেয়া সম্ভব নয়, অ্যাবিলিটি নেই, বুঝছেন, একবারে নর্মাল ফ্যামিলির লোক। বুঝাইতে পারছি ভাইয়া? জি, বুঝতে পারছি। যাক, আপনি ফোন দিয়েছেন, ভালো লাগছে। যে ভাইয়া এমবাসি খরচটা চালাই দিতে পারবেন না? বললাম এমবাসি খরচটা চালাই দিতে পারবেন না? এম্বাসি মানে এম্বাসি খরচ কত যাইব? 40-45 হাজার টাকার মতো যাবে। 50,000 ধরেন, এটা বহন করতেই হবে। হ্যাঁ, 40-45 হাজার টাকার মতো লাগবে এম্বাসি খরচ। ধরেন 40-50 হাজার টাকা মনে করেন যেমনি হোক, মনে করেন ঘুষ গাছ করা যাইব। আত্মীয় স্বজন আছে কয়া বললা, মনে করেন নিজেও মনে করেন একটু কষ্ট মষ্ট করে সম্ভব। এমবাসির সাথে চুক্তি করতে হবে এখানে এসে।
আমি এত বছরের টাকাটা পরিশোধ করে দিব। যদি একবারে দিতে পারেন তাহলে ভালো হয়। না ভাই, আর ওরকম সামর্থ্য নাই ভাই। আবার কোন বেজালে পড়িয়া দেয় চিন্তা করি। আপনি আবার কি কোন চুক্তি, মানে ওটা এম্বাসির সাথে চুক্তি করা লাগে না? হুম, আমি তো এত বছরে পরিশোধ করে দিব। হ্যাঁ, অনেক কিছু টাকা লাভ নিবে তারা। মানে ওগুলো মাসে মাসে দেওয়া লাগবে নাকি? স্যালারি থেকে কেটে নিবে না, ওই হাতে স্যালারি দিবে, যে ওখানে কত টাকা আপনি চুক্তি করেছেন অত টাকা দিয়ে আসবেন, শেষ। হুম। তো ভাই এই যে ইতালি, তো ভাই আমার কেউ নাই বুঝছেন। মানে মনে করেন আপনার এমনকার, তো মনে করেন। আরো ভালো হয়। জি। যদি লোক থাকে তাহলে আরো ভালো হয়। না ভাই, আমার লোক নাই ভাই, মিথ্যা কথা কয়ে লাভ কি? ওই যে মনে করেন অনেকে অনেক কথা কইব, সত্য কথা, মিথ্যা কথা, হাসা কথা, মিথ্যা কথা এখানে কইব। ভাই এখানে আমি মিশা কথা বলা পছন্দ করি না। এখানে আমরা যে কয়জন আছি, আমরা এখানে বন্ধু বান্ধব হিসাবে ঘোরাফেরা করি। ছোট হোক বড় হোক, হাসি খুশিতে আমরা থাকার চেষ্টা করি এখানে। হ্যাঁ, ফ্যামিলির মতো এখানে মনে করেন, যেমন ফ্যামিলি, হ্যাঁ, কোনো চাপ নাই এখানে। ওইরকম আমাদের একটা ফ্যামিলির মতো আমরা এখানে থাকি, হ্যাঁ, অংশগ্রহণ করি ফ্যামিলির মতোই। বুঝতে পারছি। তো ভাইয়া, তো এখন মনে করেন তো কি কি করতে হইব তাহলে? মনে করেন আপনি যেহেতু কইতে আছেন যে মনে করেন 50,000 টাকা খরচ হইব, মানে আগে আগে করতে হইব কি ফাস্টফুড করতে হইব নাকি? হুম, হুম। ফাস্টফুড করতে খরচ কত যাইব? পাসপোর্টটা খুঁজে পান কিনা দেখেন আগে। তো ওইটা ওইটা পাসপোর্টটা খুঁজে ওই আগের যে পাসপোর্ট ছিল বুঝছেন, তখন আমার বয়স 18-র কম ছিল বুঝছেন। তখন মনে করেন আমি বললাম না, আজ থেকে প্রায় 6-7 বছর 8 বছর আগের কথা। হ্যাঁ, ওইটা মনে করেন মানে আমার এক লোক, উনি ওমান ওমান থাকে। হ্যাঁ, উনি বল আমি এখান থেকে, হুম, আপনি উনি এখন কিন্তু টাকা খরচ করতে পারবেন পাসপোর্ট বানানোর জন্য। আমি বলতেছি জরুরি ভাবে এটা করে দিবে। আমি এম্বাসির সাথে কথা বলবো, তারা জরুরি ভাবে করে দিবে। কত খরচ হবে এমনি? 15-16 হাজার টাকার মতো খরচ হবে জরুরি করতে গেলে। মানে ইমার্জেন্সি করে দিবে আর কি। হুম, আচ্ছা, তো তো সেইভাবেই করেন, এমনি করলে ভালো হয় না? ভালো তো হয়। তো এমনিই করেন ভাই। তাহলে আপনি ইয়া করেন, জন্ম নিবন্ধন আছে, হ্যাঁ, জন্ম নিবন্ধন দিয়েন, বাংলাদেশের এনআইডি কার্ড দিয়েন, হ্যাঁ, মা অথবা বাবার হ্যাঁ, বাংলাদেশ এনআইডি কার্ড দিন। হ্যাঁ, আর আপনার হলো ছবি দিয়েন 2 কপি। হ্যাঁ, ওখান থেকে একটা বেছে নিয়ে এম্বাসি পাসপোর্টে বসাবে। হ্যাঁ। আর ভালো সাইজ দিলে ছবি দিন। আপনার এই এটাতে দিয়ে দিলে হইব নাকি? এর মধ্যে দিয়ে দেন, আমি এম্বাসির সাথে কথা বলে আমি জানাবো ভাই এত টাকা লাগবে, কথা বলছি আমি। আপনি আগে কথা কন ভাই। দিয়ে ওই ছবি টবি এগুলা মনে করেন ফাটান যাইব, বুঝেন নাই? আগে কথা কন। আমি গেলেই ভাই, আমি গেলেই আমি যেটা বলবো ওইটা। আমি যদি যাই, যাতে বলে আমার একটা পাসপোর্ট বানাইতে হবে, হ্যাঁ। বানাই দিবে। তো 2-3 দিন সময়, 2-3 দিন 1 সপ্তাহ সময় লাগবে। আরে ভাই, মনে করেন আপনাগুলোকে পরিচিত আছে, বোঝেন নাই? সমস্যা নাই গা। আর আমরা তো মনে করেন বানাই দেন, আমি আমি লাঞ্চের পরে যাবো তো, 12টা বাজে, 11টা 3 বাজে, লাঞ্চের পরে যাবো আমি। হ্যাঁ, ঠিক আছে ভাই, পাঠাই দিব না তাহলে নাকি? পাঠাই দেন, আমি লাঞ্চের পরে কথাবার্তা বলে আমি জানাবো। মানে আমি আমি কই চাইছিলাম, মনে করেন আগে আপনি একটু, আমি কই চাইছিলাম যে আপনি আগে একটু আলাপ করেন ওগুলোকে, বোঝেন নাই? পাড়া মনে এগুলা। আমি যদি তাদের কাছে যাই, ডকুমেন্টস নিয়ে যাই, পরে পরবর্তীতে আমাকে আবার যাইতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি একবার সবকিছু ক্লিয়ার করে চলে আসবো, কথা ফাইনাল করে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে। আমি বললে এখনো ফোনে বলতে পারি, আমি বললে এখনো ফোন দিয়ে বলতে পারি। ফোন দিয়ে বললে
একরকম কাজ হবে, সরাসরি যাই আমি যেভাবে বলবো এভাবে কাজ করে দিবি। করেন করেন, আপনি যেমনি মনে করেন সুবিধা মতো, বোঝেন না, আমরা তো বুঝি না ভাই, বোঝেন নাই। তারপর আমি 2-3 দিন পর এমনি যাইতে হবে। অনেকে তো আসতে চায়, কাগজ দিয়েছি এখনো অ্যাপ্লিকেশন করে রাখছে, টাকা পয়সা দিয়ে রাখছে, তো কতজন আইছে, একবারে তো আমার 15-20 জন লোক হয়ে যায়, 15-20 জন লোক একসাথে আমার আসবে, ওরা একটা ব্যবস্থা করে ফ্লাইটে করে নিয়ে আসে, হ্যাঁ দুবাই থেকে নিয়ে আসে, দুবাই থেকে সরাসরি ফ্লাইট। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, মনে করেন যেমনি কইছেন এমনি হয়ে যাইব, ঠিক আছে। আপনাকে হলো বাংলাদেশ এম্বাসি হ্যাঁ দুবাই যাওয়ার ব্যবস্থা করে দিবেন, দুবাই থেকে সরাসরি ফ্লাইট। ভাই বোঝেন নাই, আপনি যেমনি কইছেন এমনি, কারণ আপনি আমি তো বুঝুম না, বোঝেন নাই। জি, তো ঠিক আছে, ভালো থাক। তাহলে ওগুলা আচ্ছা ঠিক আছে, ওগুলো পারে এটা রেখেন, আমি লাঞ্চের পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ভাই, পাঠাই দিতে আসি, এখনই দিতে আসি ভাই। ঠিক আছে। তাহলে হুম আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা নেক্সট কথা হবে, ঠিক আছে? আচ্ছা।